নমস্কার বন্ধুরা, রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই। ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে। আজ আমি তোমাদের প্যান্ট পায়জামা কিভাবে ড্রয়িং করে কিভাবে কাটিং করতে আমি তার সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তো এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর দেখো, এই যে আমি এখানে যে লেখাগুলো লিখে দিয়েছি এগুলো তোমরা প্রয়োজনে তোমরা খাতায় লিখে রাখবে। তো চলো আর বেশি কথা না বলে আমরা ড্রয়িংটা কিভাবে করব এবং কাটিংটা কিভাবে করব সেটা আমরা দেখে নিই। এখানে কি লিখেছি? প্যান্ট পায়জামা। দেখো, এই প্যান্ট পায়জামা বানাতে গেলে আমাদের 2 মিটার পরিমাণে কাপড় লাগবে। তো এই 2 মিটার পরিমাণে কাপড় থেকে আমরা এই প্যান্ট পায়জামাটা আমরা বানিয়ে ফেলতে পারবো। তো দেখো, এই প্যান্ট পায়জামা তৈরি করতে গেলে আমাদের দুটো মেজারমেন্ট নিতে হয়, অর্থাৎ দুটো মাপ নিতে হয়। এই মাপ দুটো কি কি? দেখো, ঝুল মানে কতটা লম্বা হবে তার একটা মাপ নিতে হয়, আর মুহুরি মানে পায়ের যে রাউন্ডটা, সেই রাউন্ডটার নাম হলো মুহুরি। এই দুটো মাপ নিলে আমরা এই সম্পূর্ণ এই প্যান্ট পায়জামাটা আমরা ড্রয়িং করে কাটিং করতে পারবো। তো দেখো, এখানে আমি আগে তোমাদের এই লেখাগুলো সম্পূর্ণ বুঝিয়ে দেব, তারপরে গিয়ে আমি এই ড্রয়িংটা বুঝিয়ে দেব। দেখো, এখানে আমি লিখেছি রাবার বা দড়ির ঘর এর জন্য 2 ইঞ্চি বাদ দিতে হবে। তারপরে কি আছে? ঝুল কি আছে? 36 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি যোগ করেছি সেলাইয়ের জন্য। তারপরে কি? কোমর কি? ঝুলকে 3 দিয়ে ভাগ করে কোমরের মাপ সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে। তারপরে কি আছে? হাই কি বলেছে? কোমর যা হবে। হিপ কি? কোমর যা হবে তার সাথে 3 ইঞ্চি যোগ করতে হবে। তারপরে কি? মুহুরি যেটা হয়েছে তাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি আর তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। দেখো, এই প্যান্ট পায়জামা ড্রয়িং আমরা কিভাবে করব। দেখো, প্রথমেই দেখো, এইটা হলো, এই যে এটা হচ্ছে আমার বাম হাতের সাইড। তো বাম হাতের সাইডটা কি থাকে? দেখো, ভাঁজ লাইনটা কিরকম থাকে? 2 ভাঁজ আর 4টে পার্ট। সবসময় প্যান্ট পায়জামা আমরা ড্রয়িং বা কাটিং করার সময় ভাঁজ লাইনটা আমাদের বাম হাতে থাকবে। আর সেটা কিরকম থাকবে? 2 ভাঁজ থাকবে, অর্থাৎ এখানে 2টো ভাঁজ থাকবে, 4টে পার্ট এই সাইডে থাকবে। তো এবার দেখো, প্রথম আমরা যে মাপটা নেব ভাঁজ লাইন থেকে সেটা হলো কি? ঝুলের মাপ। তো ঝুলের মাপ নিতে গেলে আমরা কি করব? দেখো, প্রথমেই দেখো এখানে 2 ইঞ্চি লেখা আছে। 2 ইঞ্চি কি? দড়ির বা রাবার ঘর। দেখো, এই দড়ির ঘর বা রাবার ঘরের জন্য প্রথমেই 2 ইঞ্চি বাদ দিতে হবে। কেউ ওখানে দড়ি ভরে, আবার কেউ রাবারও ওখানে লাগিয়ে দেয়। তো তার জন্য আমরা 2 ইঞ্চি বাদ দিয়েছি। এখানেও আমি সেই জিনিসটা লিখেছি। দেখো, রাবার বা দড়ির ঘর এর জন্য 2 ইঞ্চি বাদ দিতে হবে। তাহলে এখানে আমাকে প্রথমেই বাদ দিতে হবে। তারপরের থেকে কি বলেছে? তারপরে ঝুলের মাপ কি বলেছে? 36 ইঞ্চি আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে এখান থেকে এই 2 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে এই মাপটা আমাদের কি? ঝুলের মাপ। ঝুল কত আছে? 36 ইঞ্চি, আর তার সাথে 2 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য দেখো এই যে যোগ করেছি। তাহলে এটা ঝুল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে কি আছে? কোমর কি বলেছে? ঝুলকে 3 দিয়ে ভাগ করে কোমরের মাপ সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে ঝুল কত আছে? ঝুল আছে 36 ইঞ্চি, বলছে ঝুলকে 3 দিয়ে ভাগ করে কোমরের মাপ। তাহলে ঝুলকে আমি 3 দিয়ে ভাগ করলাম। দেখো, 3 × 36। তাহলে আমার কোমরের মাপ কত? কোমরের মাপ 12, আর তার সাথে কি 1 ইঞ্চি যোগ করতে হবে, তাহলে 13। তাহলে দেখো, এবার আমার কোমরের মাপ কোনটা? দেখো, এই যে 2 ইঞ্চি ঝুলের মাপ নেওয়ার আগে আমি যে বাদ দিয়েছিলাম দড়ির ঘরের জন্য, তারপরে যে লাইনটা আমি টেনেছি এটা হচ্ছে কোমর লাইন। আমি কি বললাম? ঝুলকে 3 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা কোমর লাইন, আর তার সাথে 1 ইঞ্চি যোগ। তাহলে কোমর আমাদের কত হয়েছে? 12 ইঞ্চি, আর তার সাথে আমরা 1 ইঞ্চি যোগ করেছি, দেখো 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তাহলে এটা আমার কোমর লাইন। তারপরে কি আছে? হাই কোনটা? দেখো, এই যে 2 এর পরে যে 2 ইঞ্চি আমি বাদ দিয়েছি, তারপরের থেকে হাই কত? হাই বলেছে কোমর যা হবে। তাহলে এখানে আমার কোমর কত? কোমর আমার এখানে 12 ইঞ্চি, আর আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাদ দিয়েছি, 13 নিয়েছি টোটাল। তাহলে হাই আমি কত নেব? এই যে 2 ইঞ্চি বাদ দিয়েছি তারপরের থেকে আমার হাই কত ওখানে হয়েছে?
13 ইঞ্চি বা 14 ইঞ্চি নিতে হবে। এইটা তাহলে হাই, এই পর্যন্ত যে ভাঁজ লাইনে আমাকে হাইয়ের মাপ নিতে হবে। তাহলে হাই 14 ইঞ্চি বা 13 ইঞ্চি। এবার হাইয়ের পরের থেকে আমি যে লাইনটা সোজা টেনে দিয়েছি এটা আমার হিপ লাইন। তো হিপের মাপ কিভাবে নেব দেখো, বলেছে কোমর যা হবে তার সাথে 3 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে এখানে আমার কোমর কত হয়েছিল, 12 ইঞ্চি হয়েছিল। তাহলে হিপ কি বলেছে যে কোমর যা হবে তার সাথে 3 যোগ করতে হবে। তাহলে এখানে কোমর ছিল আমার 12 আর তার সাথে 3 যোগ করেছি, তাহলে হয়েছে আমার 15। আর 1 ইঞ্চি আমি দেখো সেলাইয়ের জন্য নিয়েছি। তাহলে এইখান থেকে এই যে সোজা আমি দাগটা টেনেছি সেটা আমার কত, সেটা আমার 15 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করেছি। তাহলে টোটাল এই পর্যন্ত এটা আমার 16 ইঞ্চি। দেখো এইখান থেকে এই পর্যন্ত 16 ইঞ্চি। সেখানে আমি কি করেছি দেখো, এখান থেকে যে 13 নিয়েছিলাম সেই লাইনটা কিন্তু আমার সোজা এখানে টেনে দিয়েছি, দিয়ে দেখো এইখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার হিপ লাইন। আর এই রাউন্ড শেপটা তুমি কোথা থেকে দেবে দেখো, এইখান থেকে এই পর্যন্ত যা মাপ আছে তার মিডিল থেকে এই রাউন্ড শেপটা এরকম ভাবে দিতে হবে। এটা হলো হিপের মাপ। তারপরে কি বলেছে দেখো, মুহুরি। মুহুরি কি বলেছে দেখো, মুহুরি যা হবে অর্থাৎ মুহুরি আমার এখানে 10 ইঞ্চি হয়েছে, তাকে আমি 2 দিয়ে ভাগ করেছি, তাহলে কি হয়েছে 5 ইঞ্চি। আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি, সেটা হলো 6 ইঞ্চি। তাহলে দেখো এইখানে আমি মুহুরিটা কিভাবে বের করব, এই প্যান্ট পায়জামাতে এই মুহুরিটা একটু ভালো করে তোমরা বুঝে নাও। দেখো মুহুরিটা কিভাবে বের করতে হবে, এই যে এটা আমার হিপ লাইন, তো হিপ লাইন কত আছে 16, 16-র অর্ধেকটা আমি কি করেছি, অর্ধেকটা দেখো মার্ক করেছি। অর্ধেক কত 8, তাহলে এই 8-এর থেকে সোজা একটা দাগ আমার যতদূর ঝুল ছিল সেই পর্যন্ত আমি নামিয়ে দিয়েছি। 16-র অর্ধেক 8, 8-এর থেকে সোজা দাগ আমি মুহুরি পর্যন্ত অর্থাৎ এই ঝুল পর্যন্ত নামিয়ে দিয়েছি। দেওয়ার পরে কি করেছি দেখো, সোজা দাগটা যেখানে নামিয়েছি ঠিক তার ডান সাইডের দিকে 3 ইঞ্চি দিয়েছি। আবার সেই সোজা দাগের থেকে আবার এই বাম সাইডের দিকে অর্থাৎ এই ভাঁজ লাইনের দিকে 3 ইঞ্চি দিয়েছি দেখো এখানে দিয়ে এখান থেকে সোজা এই হিপ লাইনে মিলিয়ে দিয়েছি, আবার এখান থেকে সোজা এই হিপ লাইনে মিলিয়ে দিয়েছি। অর্থাৎ কি তুমি এই মুহুরির থেকে এই উপর ভাবে মিলিয়ে দিতে পারো, এইখান থেকে এইভাবে মিলিয়ে দিতে পারো, আবার তুমি এই উপরের দিক থেকে নিচের দিকেও মিলিয়ে দিতে পারো। তুমি যেদিকে ইচ্ছা সেইভাবে তুমি এই দাগটা মিলিয়ে দিতে পারো। তো দেখো এখানে আমার মুহুরি 5 ইঞ্চি, তুমি বলতে পারো যে এখানে 3 3 6 কি করে হলো। আমি যখন PMKVY-তে শেখাতাম তখন আমার স্টুডেন্ট এই কোশ্চেনটা করেছিল যে আমার মুহুরি তো 5 ইঞ্চি, তাহলে এখানে 6 ইঞ্চি কি করে হলো। দেখো 6টা কি আমাদের মুহুরি টোটাল 5 ইঞ্চি আর এখানে 1 ইঞ্চি বেশি নেওয়া হয়েছে। এই 1 ইঞ্চি যেহেতু আমাদের এইখান থেকে একটা কাটিং হবে, আবার এইখান থেকে একটা কাটিং আমাদের হবে, সেই কারণে 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি, এখানে ওটা সেলাইয়ের জন্য আমাদের চলে যাবে। তো এইটা হলো আমাদের মুহুরি বের করার একদম পারফেক্ট সূত্র। দেখো এখানে আমি মুহুরি বের করে দিয়েছি। আর এখানে যে এক্সট্রা আমি 2 ইঞ্চি নিয়েছি, এখানে এক্সট্রা 2 ইঞ্চি আমি কেন নিয়েছি দেখবে, অ্যাঙ্কেল লেন্থ অর্থাৎ এই প্যান্ট পায়জামার মুহুরিতে উপরের দিকে 2 ইঞ্চি পরিমাণে ফোল্ড করে উপরের দিকে ঘুরিয়ে দেওয়া থাকে। সেই 2 ইঞ্চি পরিমাণে থাকলে কি হয়, সেটা দেখতে খুব সুন্দর লাগে। সেই জন্য আমি এখানে মুহুরিতে অর্থাৎ কি ঝুলের সাথে আমি আরো এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিয়েছি। তো দেখো আমি সম্পূর্ণ ভিডিওটা যেভাবে এখানে বুঝিয়ে দিয়েছি ঠিক সেম জিনিসটাই এখানে লিখে দিয়েছি। তাই এখান থেকে না বুঝতে পারলে এখানে বারবার পড়বে আর প্রত্যেকটা লেখার সাথে এখানে মিলিয়ে নেবে। তো আমি যেভাবে বলেছি বা যেভাবে এখানে লেখা আছে আমার তো মনে হয় না যে কারোর কোনো অসুবিধা হবে। আর যদি আমার এই ভিডিওটা তোমরা যদি বুঝতে না পারো নিশ্চয়ই আমাকে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আর যদি মনে করো যে আমার এই ভিডিওটা তোমার কোনো না কোনো উপকারে লাগছে বা তোমার কোনো ভালো কাজে লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে।